পাকিস্তান কি কার্যত বাংলাদেশের সঙ্গে বিট্রে করল? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাদের প্রতি সহমর্মিতা জানাতে পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করেছিল। কিন্তু আইসিসির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে। কিন্তু মাঝখান থেকে বাংলাদেশেরই বিশ্বকাপ খেলা হলো না। পাকিস্তানের উস্কানিতেই বাংলাদেশ ভারতে না খেলে বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কাতে খেলতে চেয়ে গো ধরে বসেছিল। বাধ্য হয়ে আইসিসি তাদের সিদ্ধান্ত মেনে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে ছিটকে যেতে হয় বিশ্বকাপ থেকে। বদলে স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। পাকিস্তান আসলে বিপুল আর্থিক ক্ষতি হবে জেনে শেষ পর্যন্ত ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। অন্যদিকে বাংলাদেশের আখেরে তাতে কোনো লাভ হলো না। বাংলাদেশে বিশ্বকাপ খেলা তো হলোই না। তাদের বিশ্বকাপের যে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারত তাও তারা হারিয়েছে। অন্যদিকে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি হবে। উপরন্তু বাংলাদেশের খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে যে ম্যাচ ফি পেত সেটাও তারা হারাবেন। তাহলে বাংলাদেশের কী লাভ হলো পাকিস্তানের কথা শুনে শ্রীলঙ্কায় খেলার গো ধরে বসে থেকে? বাংলাদেশের পক্ষ থেকে সে দেশের মানুষকে একটি সান্ত্বনা বাক্য শোনানো হচ্ছে যে আইসিসি 2028 সালে বাংলাদেশেই বিশ্বকাপ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলাবে এবং 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করতে পারবে। এ দুটি কোনো তাদের বাড়তি সুবিধা নয়। এই দুটি বিশ্বকাপের খেলা আগে থেকেই ঠিক করা ছিল। সুতরাং বাংলাদেশের সেদিক থেকে বিশেষ কিছু বাড়তি কোনো লাভ হয়নি।